ইতিমধ্যেই আমরা যা জানি যে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। যেই কর্মবিরতি চলতে থাকলে আপনার পকেটে টান পড়তোই, তার কারণ বাজারে গেলে আলুর দামে ছ্যাঁকা খেতে হচ্ছিল। ইতিমধ্যেই আমরা জানি আজ বিভিন্ন বাজারে সেখানে কেজি প্রতি আলুর দাম 1 টাকা থেকে 2 টাকা বেড়ে গিয়েছে। কর্মবিরতি প্রত্যাহারের পর কি হলো, তারা কি আশ্বাস পেলেন, আমরা জানবো। আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো, বর্ধমানে আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘট থেকে সরে আসার। কারণ গতকালই কৃষি বিপণন মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন যে তাদের যে দাবি তা মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি নিজে কথা বলবেন, আলোচনা করবেন, তাই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হোক। এবং এই যে কৃষি বিপণন মন্ত্রীর আশ্বাস, সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই মূলত তারা ধর্মঘট তুলে নিলেন। কারণ তারা যেটা করেছিলেন যে যেহেতু আলুর দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে রাজ্য সরকার সীমান্ত বিভিন্ন অন্য রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আলুর ধর্মঘট ডেকেছিল এবং তার ফলে আজকে হিমঘরগুলি থেকে আলু বের হওয়া বন্ধ ছিল। তার ফলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করেছিল এবং আলু ব্যবসায়ী সমিতিরা তার সদস্যরা আশ্বাস দিয়েছে যে আগামীকাল অর্থাৎ বুধবার রাত থেকেই আবার হিমঘরগুলি চালু হয়ে যাবে, সেখান থেকে আলু বের করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং বৃহস্পতি শুক্রবারের মধ্যে খুচরো বাজারে সেই আলু চলে আসবে। ফলে এই যে দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল তার থেকে স্বস্তি মিলবে, এমনটাই মনে করছেন তারা। সব মিলিয়ে এই যে আলুর ধর্মঘটের জেরে দাম বাড়া নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, একটা চিন্তার ভাঁজ পড়েছিল সকলের মনে, তার থেকে অনেকটাই স্বস্তি পাবেন বাসিন্দারা, এমনটাই মনে হয়। বেশ, আমাদেরও নজর থাকছে সেদিকে।